সরি 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 এই কাঠের চশমা চোখে দিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, দেখে শুনে পছন্দ পারেন না? শুনে তাড়াহুড়ো ছিলাম তো খেয়াল করতে পারি প্লিজ সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না, বুঝছেন? বললাম না সরি বেয়াদব তো আপনি ভালো ব্যবহার এত খারাপ একটা মানুষ হতে পারে। আই ক্যান নট ইমাজিন। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এ ফেলে দিছেন। আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা কি বলে এটাকে? কার্ডিসি এক্স্যাক্টলি ওইটা নাই না? প্রথমত আপনি মেয়ে কিন্তু আমি একজন ভালো মানুষ আপনারা একদম এখানে সোজা করে দিন। রিলি? আচ্ছা আমি একা দিচ্ছি আপনিও তো ধাক্কা দিচ্ছেন কিন্তু কোনো কমপ্লেন করি নাই তাড়াহুড়ায় ছিলাম ধাক্কাটা লেগে গেছে এই জন্য আমি আপনাকে সরি বলছি আপনি তো অমানুষের মতো ব্যবহার মানে আপনার অডাসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিবে। তো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে হয় জানেন? ছেঁচা দিতে হয়, ছেঁচা। ফাউল কোথাকার। আমি মামা এসে তো ছেলে তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদব মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমি যদি ভুল না করি ছোটবেলা থেকে শুনে এসেছি সিগারেট টেনে টেনে খাওয়ার দিকে বেদবের মতো করে খাওয়া যায় নাকি সরি তো আমি জানতাম না আর চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো তাই না আপনিও খাচ্ছেন চা চুমুক দিয়ে খান স্নিগ্ধ লাগবে সতেজ লাগবে তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? সরি বাবা মা আচ্ছা না আঙ্কেল ঠিক হয়নি আমি জানতামই না যে আপনি শিক্ষক আগে বলবেন না তাহলে আমি জ্বালাইতাম না আপনি কোনো একটা কাজ করেন আঙ্কেল গলায় একটা প্লে কার্ড লাগাই ঘুরবেন আমি একজন শিক্ষক না আমি একজন মাননীয় শিক্ষক সংবিধানে আছে নাকি যে টিচিং প্রফেশনের কারো সঙ্গে সিগারেট জ্বালানো যাবে না খাওয়া যায় কি যায় না সেটা একটু পর যখন বাবার কাছে যাবে না টের পাবে। আমি তোমার বাবাকে জানাচ্ছি। মানে মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি থাকো আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেন করবো। সরি আঙ্কেল সরি খুবই সরি ভুলবশত একটা ভুল করে ফেলছি ভুলে যাওয়া যায় না প্লিজ মানে হয়েছে কি আমি না আসলে রেগুলার স্মোকারই না সিগারেটই খেতে পারি না যে বুক ব্যথা করতেছে এই স্বামী মামা মামা আমি কি ডেলি সিগারেট খাই বলো মাঝে মাঝে খান। মাঝে মাঝে সব সময় না যখন স্ট্রেসে থাকি আঙ্কেল হয়েছে কি আজকে একটা বেয়াদব মেয়ের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেল এত বাজে বাজে কথা বলছে আঙ্কেল আমি পুরো লস্ট হয়ে গেছি আগে আঙ্কেল আমি সিগারেট খাচ্ছি বিশ্বাস করেন আমি রেগুলার সিগারেট খাই না আঙ্কেল মাথা গরম হলে সিগারেট খেতে হবে এটা তোমাকে কে বলেছে? তুমি এক গ্লাস লেবুর শরবত খেতে কেন সিগারেট খাবে? আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয় এটা তোমাকে কে বলেছে? সৎসঙ্গে লোহা ভাসে বন্ধুরা ওরা আমাকে কোনোদিন বলে নাই যে এরকম রাগ হইলে শরবত খেলে বা জুস খেলে মাথা ঠান্ডা হয়ে যায় কসম বিশ্বাস করেন আমি জানলে তো আমি শরবতই খেতাম আমি তো কখনো সিগারেট খেতাম না আঙ্কেল তোমাকে ক্ষমা করা যাবে না। আর আমি তোমার বন্ধুদের নামেও তোমার বাবার কাছে নালিশ করবো। বাবাকে বলবেনই হ্যাঁ অবশ্যই শিওর বলবেন অবশ্যই। মাফ করা যায় না না ঠিক আছে ঠিক আছে মানে মামা একটা সিগারেট দাও তো আরেকটা দাও আচ্ছা এদিকে আসো তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। মামা মামা এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয় আমার বাপ আপনার আব্বা অন্য কারো বাপের টাকা তো খাই না তাহলে মানুষ ছোট গায়ে লাগে কেন বুঝি না তো এই ছেলে এই কথাগুলো কাকে বলছো কোন উদ্দেশ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পেরেছি আমি তোমার বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখো নাই তুমি। আমি মামা এই মহল্লায় অনেকে মাইর খাইতো বুঝছো হাজারে লোকে ভরে গেছে খালি বাপের বয়সী এই জন্য মাইরটা খায় না ঠিক আছে কে মার খায় একটু পরে টের পাবে। আমি তোমার বাবার কাছে যাচ্ছি গিয়ে তোমার নামে নালিশ করছি। দেখো আঙ্কেল আবার এখানে একটা সুতা আছে ছেড়ে যাবেন রাব্বার সামনে যে কি বলবেন ছেলের সাথে দেখা হয়েছিল কিচ্ছু শিখতে পারেন নাই আমি বাসার কাছাকাছি চলে আসি বাবা। এই হ্যালো হেই এক্সকিউজ মি দাঁড়ান ওয়েট আপনার তো সাহস কম না কি আমাকে ফলো করতে করতে বাসা চলে আসছেন আমার? হ্যাঁ আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা। আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন বুঝতে পারছেন কোনো আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ওর এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও ফাস্ট এন্ড কিউরিয়াস ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না পছন্দের রং জিজ্ঞেস করলেন না পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না সোজা ফ্ল্যাট নাম্বার সরি কিন্তু ওর তো আপনি আপনার চেহারাটা আয়নায় দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন কোনটা? যে বাদরের মতো চেহারা এই চেহারা দেখে কোনো মেয়ে আমি তো দূরের কথা কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন একদম ঠিক কথা বলছেন বাদরের মতো চেহারা না বুঝছেন আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে ভালো থাকবেন আমার ফ্রেন্ড তো তুমি তো গার্লফ্রেন্ড দুইটার মাঝখানে পার্থক্যটা বুঝবে না আমার ফ্রেন্ডরা না ঠিকই বলতো তোর আসলে চরিত্রের সমস্যা আছে তোর সাথে আমাকে রিলেশন করতে একদম নিষেধ করছিল ওটা করে ভুল করছি। ও আচ্ছা ওই যে ওই ফ্রেন্ড গুলো বলছেন পট খাওয়ালে থাকে ওরা তো বলছে তাই না হ্যাঁ ওরা তো এরকম বলবে সাবাস ঠিকই আছে তোমার তো চোখগুলো যেন কেমন লাগতেছে হ্যাঁ খাইছো থেকে আবল তাবল বলতেছো তাই না তুমি একটা কথা বলো তোমার এসব গামজট্টি বন্ধু বান্ধবের কথা আমার সামনে সব ওই যে আমার সাথে কথাই বলো উল্টা পাল্টা কথা আমার একদম পছন্দ আমরা ফোন পর্যন্ত দিবা কথা বুঝতে পারছো রুশো সোনা পাখি কাছে আসবা কথা ছিল। দেখা এই সেই না
কুকি এই তো, কোত্থেকে আসছো? আরে মামা বুঝছ নাই ড্যাডি ক্যাপের মাল পুরা একেবারে কি বলো? কি বলছে শুনো নাই শুনছি। ওইটাই ফাইজলামি পাইছেন না? জুতা দিয়ে পিঠে একদম লম্বা করে ফেলবে এক একটা, বুঝছেন? আরে আপনি এত উত্তেজিত হইতেছেন কেন হ্যাঁ পুলিশে ফোন করলে বুঝবি। আরে পরে ফোন দিও আরে চলো